সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে। শেলি, শেলি কি হচ্ছে কি? ছাড়, ছাড় ওকে। শেলি তুই আমার কথা শোন। না শেলি ছাড় বলছি। শেলি, শেলি কি হয়েছে? কি সোজা হাঁ করে দাঁড়িয়ে থেকো না, কিছু একটা করো। তোমরা আবার দাঁড়িয়ে আছো, করো, যাও। বৈশালী, বৈশালী কি করছো? ওকে ছাড়ো, ও তোমার ক্ষতি করবে না। বৈশালী, বৈশালী ও তোমার কোনো ক্ষতি করবে না। বৈশালী ছাড়, শেলি, শেলি ছাড়। কেমন হলো যে আজকে হঠাৎ শিলি এভাবে শান্ত হয়ে গেল? শিলিকে তো কেউ কখনো এরকম ভাবে শান্ত করতে পারেনি। এটা তুমি কি করলে অনামিকা? এটা কি করে সম্ভব? আপনি ওনার কানে কি বললেন অনামিকা ম্যাডাম? আসলে ছোটবেলায় আমার মা একটা মন্ত্র বলতো, যে মন্ত্রটা শুনলে মন শান্ত হয়। হ্যাঁ সত্যি তো, আমরা তো চোখের সামনে দেখছি। যাকে শান্ত করা এত কঠিন তাকে তুমি এক নিমেষে শান্ত করে দিলে। কে গো তুমি? বলো না, কে তুমি? আমি তোমার বন্ধু। এসো, এবার ঘুমোতে এসো, চলো। ঘুমা। তুমি ঘুমো, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, ঘুমো। আমি তাহলে এখন আসি। তুই যাস না, তুই যাস না রে। তুই চলে গেলে ওরা আমাকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না তোমার, তুমি ঘুমো, আমি আবার পরে আসবো, কেমন?
দরজা কিভাবে খুললো? কে খুললো? কি ব্যাপার, কেউ কোনো উত্তর দিচ্ছ না কেন? দরজাটা আমি খুলেছি। কিন্তু উনি কে? ওনাকে এরকম ভাবে ঘরে বন্ধ করে কেন রাখা হয়? আপনাদের বাড়িতে তো আমি এর আগেও কয়েকবার এলাম, আমি তো কখনো জানতে পারিনি যে আপনাদের বাড়িতে এরকম কেউ আছে। জানতে পারোনি তার কারণ আমরা চাইনি ও সবার সামনে বেরোক। আর কেন চাইনি সেটা তো আজ চোখের সামনে দেখতে পেলে অনামিকা। আমি 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 বলছি, মানে দেখো, ও না হঠাৎ হঠাৎ খুব খুব ভায়োলেন্ট হয়ে যায়। হ্যাঁ, আর তখন কি কি যে করে দেবে না, মানে বিপদ এড়ানোর জন্যই ওকে লোকজনের থেকে আড়ালে রাখি। ইনফ্যাক্ট এটা আমরা করি ওর সেফটির জন্যই। কিন্তু উনি কে সেটা তো বললেন না, আর ওনার এরকম অবস্থা হলো কি করে? উনি বৈশালী দস্তিদার, আমার বৌদি। দাদা ভাই প্লিজ, নিজেকে সামলাও। কি করে আমি নিজেকে সামলাবো বলতে পারো? কি করে? আমি ওকে এই অবস্থায় আর সহ্য করতে পারছি না। ওকে আমি যখনই এই অবস্থায় দেখি আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে, পুরো শেষ করে দিতে ইচ্ছে করে। আমি চাইলেও কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। সৌর্য স্যার আপনি প্লিজ একটু শান্ত হন। এই নিন জল। আমি ঠিক আছি, জলটা খান। একটা কথা আপনাদেরকে না জিজ্ঞেস করে পারছি না, মানে ওনার এই অবস্থা হলো কি করে? উনি কি বরাবরই? না, বৈশালী বরাবর এরকম ছিল না। একটা দুর্ঘটনার পর থেকেই ও আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। দিন দিন অবস্থা আরো খারাপ হতে থাকে। আমরা সব রকম চেষ্টা করেছি, হেন কোনো ডাক্তার নেই যে ওকে দেখানো হয়নি, হেন কোনো ওষুধ নেই যে, এমন কোনো মন্দির নেই যেখানে গিয়ে আমরা মাথা ঠুকিনি, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। যবে থেকে আমি এ বাড়িতে এসেছি ওনাকে এভাবেই দেখছি। আজ পর্যন্ত কোনো দিন আমি দিদিভাইয়ের সাথে কথা বলতে পারিনি, এমনকি কোনো দিন আমি দিদিভাইয়ের ঘরে যেতে পর্যন্ত পারি না। মণিমা আমাদের সবাইকেই ও ঘরে যেতে বারণ করেন, কারণ মণিমা চান না আমাদের কারোর কোনো ক্ষতি হোক। জানো অনামিকা, দাদার বৌদির মানে আমি শুনেছিলাম দারুণ একটা লাভ স্টোরি ছিল, কত প্রেম ছিল ওদের মধ্যে। প্লিজ বিশ্ব, আমি আসছি। দাদা ভাই এই পরিবারের সবাই যে বৌদিকে নিয়ে এত চিন্তায় আছে, কষ্টে আছে, এমন একটা হাসি খুশি পরিবার বাইরে থেকে কাউকে তো দেখে বোঝাই যায় না। অনামিকা
আমরা সত্যিই চাইনি যে তোমার কোনো খারাপ অভিজ্ঞতা হোক, কিন্তু আজ সত্যি একটা বাজে ঘটনা ঘটে গেল। কিন্তু আজ তুমি বৈশালীকে যেভাবে সামলালে তাতে আমরা সত্যি খুব অবাক হয়েছি। আর আমরা তো তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি। বুঝতেই তো পারছো অনামিকা, এই পরিবারকে সবসময় একটা চাপা কষ্ট ঘিরে রেখেছে। শোনো, তোমরা যে যার ঘরে যাও আর ও বিশ্রাম নিক। যা ধকল গেল ওর ওপর দিয়ে, ওর এখন ঘুমানো দরকার। একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, একটি আছে দক্ষিণ হাওয়া, আর একটি দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়ে মোটে। হঠাৎ ভালো, হঠাৎ সেটি দোষী হয়ে ওঠে। আসল কথা দুটি তো নয়, একটি মেয়ে মোটে। হঠাৎ ভালো, হঠাৎ সেটি দোষী হয়ে ওঠে। একটি আছে ছিচকা দুনে, একটি করে ফুর্তি, একটি থাকে বায়না নিয়ে, একটি খুশির মূর্তি। আসল কথা দুটি তো নয়, একটি মেয়ে মোটে। কান্না হাসি লুকোচুরি লেগেই আছে ঠোঁটে। তুই ঘুমোস নে? তোকে আজ কতদিন পরে এই ছড়াটা বলতে শুনলাম। তোকে কতদিন পর হাসতে দেখলাম শেলি। এই শেলি, তোর মনে আছে তুই কার সাথে এই ছড়াটা বলতিস? হ্যাঁ, এতদিন পর শেলি আবার পুরনো কথা বলছে, ও মনে করার চেষ্টা করছে। তোর আর কি কি মনে পড়ে শেলি? আমাদের ছোটবেলার কথা মনে পড়ে? আমরা দুজন যে একসাথে পড়াশোনা করতাম। তোর তার কথা মনে পড়ে? একটি আছে দুষ্টু
ভারী শান্ত। একটি আছে দক্ষিণ হাওয়া, আরেকটি দুর্দান্ত। আসল কথা তোর কিচ্ছু মনে পড়েনি না রে? একটি মেয়ে মোটে হঠাৎ ভালো, হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে। তুই শুধু আমার বৌদি নুরসেলি, তুই আমার বন্ধু। আজ এত বছর পর তোকে এভাবে দেখে, হাসতে দেখে আমার খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস কর। আমি জানি না অনামিকা তোকে কি মন্ত্র দিয়েছে, আর টু বি ভেরি অনেস্ট আমি এসব মন্ত্রে বিশ্বাস করি না, কিন্তু যদি অনামিকার কারণে আজকে তুই হেসে থাকিস, আমি ওর প্রতি কৃতজ্ঞ। ওকে আমার থ্যাংক ইউ বলতেই হবে। তাহলে কি এগুলো বিক্রম স্যারের বৌদিই করেছিল? ইনফ্যাক্ট আমি তাহলে হ্যালুসিনেটও করিনি, কিন্তু এই ঘরের দরজা তো আজকে বন্ধ ছিল। তাহলে কেন আমার মনে হচ্ছিল আমার ঘরে কেউ এসেছিল? না না না, কেউ তো আছে। বাইরে আমি কার ছায়া দেখেছিলাম? তাহলে কেনই বা আমার মনে হয়েছিল যে কেউ নজর রাখছে আমার উপরে। কে? অনামিকা, আমি। আপনি? হ্যাঁ, আমি। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউটা কিসের জন্য বলেন সেটাই তো বলে গেলেন না। বাবা, জল্লাদ দস্তিদার আজকে আমায় থ্যাংক ইউ বলে গেল। আমার তো সব ওলটপালট হয়ে যাচ্ছে। ভগবান প্লিজ, আর আজকে কোনো নতুন করে এক্সাইটমেন্ট চাই না। অনেক অ্যাডভেঞ্চার, অনেক এক্সাইটমেন্ট পেয়ে গেছি আজকে রাতের জন্য, এনাফ। আর কোনো টুইস্ট দরকার নেই, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, দাও। এই তো অনামিকা। গুড মর্নিং। গুড মর্নিং। চা খাবে না কফি? আমি কিচ্ছু খাবো না গো, আমাকে অফিসে যেতে হবে। একদম না, আগে ব্রেকফাস্ট তারপর অফিস। হ্যাঁ, এই ভালো। চা, কফি, ব্রেকফাস্ট এসবই চলতে থাকুক, কাজকর্ম বন্ধ থাক, এই চলুক। ভাগ্নে, মিষ্টি মেয়েটার সাথে সর্বক্ষণ এইভাবে কেন কথা বলিস? হ্যাঁ, রোজই আপনার ট্রেনটা একটু বেশি লেট করছে, তাই না? বৈশালীর খাওয়ার টাইম, মেডিসিনের টাইম, এটা কি আপনাকে বারবার মনে করিয়ে দিতে হবে? না স্যার, আমি এক্ষুনি যাচ্ছি স্যুপ নিয়ে। বলছিলাম
আমি একটু তোমার সাথে উপরে যাব? তুমি? অনামিকা, বলছিলাম যে দেখো, কাল হয়তো ও হঠাৎই চুপ করে গেছে, কিন্তু না মা, ও যাক, ও গেলে ভালোই হবে। আমারও তাই মনে হয়। Very good morning. আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। মা, তোমরা এসেছো? মিসেস রায়চৌধুরী, বলছিলাম আমরা কিন্তু আপনার মেয়েকে খুব যত্নে রেখেছি। মিস্টার এন্ড মিসেস রায়চৌধুরী, বলছিলাম যে ব্রেকফাস্টটা আমাদের সাথেই হয়ে যায়। না 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 না, একদম নয়। আজ আমরা শুধু অনুকে বাড়ি নিয়ে যেতে এসেছি। বাড়ি? আমি এখন বাড়ি যেতে পারবো না। আমি যদি এখন বাড়ি যাই তাহলে আমার প্রেজেন্টেশনে কি হবে? আমাকে অফিস যেতে হবে, না হলে বস একদম খাড়া নিয়ে আমার পেছনে দৌড়। আমি আমি না একটু আসছি। অনু, কোথায় যাচ্ছ তুমি? অনামিকা কি এক্ষুনি বৈশালীর কথা বলে দেবে মিস্টার আর মিসেস রায়চৌধুরীকে? আমি আসছি 2 মিনিটে, তোমরা বসো না, আমি এক্ষুনি আসছি। চলো খাবারটা নিয়ে নি আগে। আচ্ছা। মিসেস রায়চৌধুরী, চলুন আসুন। চল। অনামিকা যে কাদের বাড়ির মেয়ে সেটা তো বোঝাই যাচ্ছে না। কেমন ঘুরে বেড়াচ্ছে আপনাদের বাড়ি জুড়ে। হ্যাঁ, সেই জন্য তো আমি বলছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ওকে। আমার বেরোতে হবে মা, আমার অফিস আছে। কি ভেবেছোটা কি? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। কেন তুমি আমাকে এই বাড়িতে রেখে যেতে চাইছো? সব বুঝি, তোমার তো তাতে সুবিধেই হয়। বিথি, তুই?